পটলের তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন বা খেয়েছেন। এই নতুন স্বাদের পটলের রেসিপিটা একবার ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন স্বাদের একটি দুর্দান্ত পটলের রেসিপি। খেতে যেমন টেস্টি তেমনই ঝটপট হয়ে যায়। বাচ্চা থেকে বড় যারা পটল খেতে পছন্দ করে না তাদেরও বানিয়ে দিলে আঙুল চেটে খাবে। তো পটলের রেসিপি বানানোর জন্য আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে আগা গোড়া বাদ দিয়ে দিলাম। এবার পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এইরকম একটা গ্রেটার ব্যবহার করে পটলগুলোকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, সমস্ত পটল গ্রেট করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পটল কিন্তু অনেকটাই নরম ছিল। এরপর আমি দুটো আলু নিয়েছি, আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু জলের মধ্যে গ্রেট করব, না হলে আলুগুলো লাল হয়ে যাবে। আপনারা চাইলে অবশ্যই আলুর পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার এখানে পটলের জন্য এই দুটো আলুই যথেষ্ট। আলুগুলো গ্রেট করে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে জলগুলো চেপে চেপে আমি এক্সট্রা জল বের করে নেব। তো বন্ধুরা, আমি আলুর যে এক্সট্রা জলটা বের করে নিয়েছি, আলুগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে। একইভাবে পটলেরও এক্সট্রা জল বের করে নেব। তো বন্ধুরা, পটলেরও আমি এক্সট্রা জল বের করে নিলাম। এবার নিয়েছি দুটো সেদ্ধ ডিম। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এই ডিমটাকেও একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ডিমগুলো গ্রেট করে নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে নিরামিষ পদ্ধতিতেও বানিয়ে নিতে পারেন, আমি একটু আমিষভাবে বানাচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ আদা বাটা। আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। হলুদটা আগে দেওয়ার কারণে আদাটা কিন্তু গায়ে ছিটকে পড়ছে না। আর আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু আর পটল গ্রেট করাটা দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে আলু আর পটল খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আমি যেহেতু আগেই হলুদের গুঁড়ো ব্যবহার করেছি তাই এখানে সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আবারও মিক্স করে নিতে হবে আর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব গ্রেট করে রাখা ডিম। আর ডিমটা আলু পটলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যারা পটল খেতে পছন্দ করে না তাদের যদিও এইভাবে বানিয়ে দেন তারাও কিন্তু আঙুল চেটে চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আমি ডিমটা খুব ভালো করে পটলের সাথে মিক্স করে নিচ্ছি।
এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলা গুঁড়ো। আবারও মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিতে হবে, আর ভাজার প্রয়োজন নেই। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিতে হবে বেসন। আপনারা চাইলে এখানে বেসনটা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো বেসন দিয়েছিলাম। সেক্ষেত্রে পটলগুলো খুব ভালোভাবে একটা শেপ দেয়া যাবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। তো খুব ভালো করে মেখে নিয়েছি, আর হাতে সামান্য সাদা তেলও মেখে নিয়েছি। হাতটা পরিষ্কার করে আগে ধুয়ে নেবেন, তারপর তেলটা মেখে নেবেন। এরপর আমি একটু একটু উপকরণ নিয়ে নেব, আর এইভাবে একটা গোল গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপে করে নিতে পারেন, আমি গোল শেপটাই দিচ্ছি। অনেকভাবেই তো পটলের কোপ্তাকারি বা পটলের অনেক রেসিপি খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করুন, খেতে দুর্দান্ত হয়। একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি সবগুলো। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য আমি আগে থেকেই কিন্তু কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেব সাদা তেল সামান্য পরিমাপ। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি পটলের যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করেই দেব, কিন্তু ভাজার সময় আমি একটু মিডিয়ামে করে দেব। তাহলে দু পিঠটাই খুব ভালো করে ভাজা হবে, আর ভেতরটাও কিন্তু ভালোভাবে ভাজা হবে। একদিকটা কিন্তু ভেজে নিয়েছি, আরেক দিকটা উল্টে দিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, না হলে ভেতরটা একেবারেই ভাজা হবে না। তো বন্ধুরা, দুই পিঠটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে উল্টে পাল্টে খুব ভালো করে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। লাল করে কোপ্তাকারিগুলো ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আর দ্বিতীয় ব্যাচে যেই বাকিগুলো ছিল সেগুলোকেও ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ভেতরটাও তাহলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলোকে উল্টে পাল্টে বেশ মিডিয়াম আঁচে প্রথমে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলে এইরকম লাল কালার হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। যেহেতু বলগুলো ভাজার সময় আমি অনেকটাই তেল ব্যবহার করেছিলাম, কিছুটা তেল তুলে রেখে দিয়েছি। মশলায় অতটা তেল আমাদের প্রয়োজন নেই। দিয়ে দেব সামান্য দারুচিনি, দুটো এলাচ আর একটা তেজপাতা। এরপর তেজপাতা, এলাচ, দারুচিনি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য গোটা জিরা। যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার এখানে রসুন বাটা আর আদা বাটারও ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা খুব ভালো করে পেঁয়াজের সাথেই ভেজে নিতে হবে। খুব ভালো করে রসুন বাটাটা ভেজে নিয়েছি, আর রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার দিয়ে দিতে হবে আদা বাটা সামান্য পরিমাপ। আদাটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। সঙ্গে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, তাহলে আদাটা গায়ে ছিটকে পড়বে না। সামান্য লবণও অ্যাড করলাম।
তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আরও নরম হয়ে যাবে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি, আর টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দেবো ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু মশলাটা না পুড়ে না যায় এর জন্য অল্প একটু জলেরও ব্যবহার করছি। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে। তো বন্ধুরা, আমি প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন মশলাটা আমাদের কষানো হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব কাসুরি মেথি সামান্য পরিমাপ, তাহলে কাসুরি মেথিটা তেলের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করেও দিতে পারেন, আমি কিন্তু তেলের মধ্যে দিলাম, তাহলে ফ্লেভারটাও খুব ভালো হবে আর খেতেও দুর্দান্ত হবে। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাপ জলের ব্যবহার করলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। এবার মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ফুটিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাপ চিনির অ্যাড করছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর সামান্য গরম মশলা গুঁড়ো এখনই অ্যাড করে দিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর যেই বলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢেকে দেব প্রায় 3 মিনিট মতো। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমাদের পটলের যে কোপ্তা কারিটা বানিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফুটিয়ে নিলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে, তাহলে রেসিপিটা আমাদের কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, একদম কিন্তু রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফও করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে পটল ও ডিমের কোপ্তা কারি, একবার অবশ্যই বানাবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। খেতে দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতোই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।